আমার বাগানে আজকে এসেছি উত্তর কলকাতায় সৌভিক বাবুর বাড়িতে। সৌভিক বাবুর বাড়িতে যে বাগান আছে, অনেকেই শুনেছি বলতে যে আরে সিকিম সিকিম বাড়ির মধ্যে সিকিম, সেটা কি অথকিম বোঝা যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এসে যেটা দেখতে পাচ্ছি যে বাড়িতে যে বাগান থাকে শুধু গাছ দিলে হয় না, বাড়ির চারপাশটা কি করে সাজাতে হয় সেটার একটা উদাহরণ সৌভিক বাবুর এই উত্তর কলকাতার বাড়ি। কুমোরটুলির কাছে, গঙ্গার ঠিক আগে, গঙ্গার হাওয়া, এই গাছপালা, গঙ্গার হাওয়া কিন্তু মাথা নাড়ায়। আর সৌভিক বাবুর কাছ থেকে একেবারে জেনে নিই যে কিরম করে এই বাগান তৈরি করা যেতে পারে এবং কি করে এই বাগান মেনটেন করা যেতে পারে। সিকিমের রহস্যটাই বা কি, সিকিমের রহস্যটা। সৌভিক বাবু, আপনার বাড়িতে নাকি সিকিম আছে? সিকিম আছে মানে পাহাড় ভালোবাসি। আমার পরিবারের বাকি যারা, মানে আমার স্ত্রী এবং মেয়ে, তারাও পাহাড় ভালোবাসে। এবার পাহাড় ভালোবাসতে গিয়ে পাহাড়ে যখন যাই, আর এখন পাহাড়ে গিয়ে তো হোমস্টেতে থাকা হয়, কোনো ঝাঁচকচকে হোটেলে থাকি না, বাট হোমস্টেতে যে আতিথেয়তা এবং ওদের যে চারিপার্শ্বিক সুন্দর এই জায়গাটাকে, ওদের ঘর বাড়িগুলোকে সাজানো, সেটা ঘরের বাইরে হোক, ঘরের মধ্যে হোক, কমন লবিতে হোক, সেইটা আমার বারে বারে হিট করতো। তো লাস্ট 7-8 বছর ধরে আমার এই জায়গাটাকে আমি চেষ্টা করেছি যে গাছ দিয়ে একটু ভরাতে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ আমার থাকে, যেমন শীতকালে ডালিয়া, চন্দ্রমল্লিকার একটা বাহার এখানে ঘটে। এই সময় যেমন সবুজ চারদিকটা আছে, সবুজ গাছ আছে। ইভেন বাস্তু অনুযায়ী যেমন কলা গাছও রেখেছি। এই কলা গাছটা একটু অন্যরকম। এইটা কলা গাছটা একটু অন্যরকম, মানে এটা কলা হবে বলে মনে হয় না, কারণ এটা টবের মধ্যে আছে। তো এটা দুটো গাছ একটাই টবে আছে। তো পাতাগুলো ছোট ছোট এবং ছোট কলা গাছ। তো কলা কিন্তু দেখতে সুন্দর, খুব মিষ্টি এবং রংটাও খুব সুন্দর। তো এটা বাস্তু বলে কলা গাছ ভালো বাড়িতে রাখলে। সেরকমই পেছনে আমার এটা পেছনে আঁকা আছে এবং ব্যাকগ্রাউন্ডটা ভালো। এই বলছিলাম যে এই বড় যে আর্ট ওয়ার্ক, এইটা কে করলো, কিভাবে? তো আমরা একদিন, আমি, আমার স্ত্রী, মেয়ে, ওই ভাইটি এখানে আলোচনা করছিল যে এই দেওয়ালটা খালি রং হয়ে আছে, একটা সেই সময় লাল নীল যাই রং থাকুক ছিল, তো এই দেওয়ালটাকে কিভাবে ইউজ করা যায়। আর ও আঁকে, পেন্টিং, মুরালসের কাজ করে বা ওই ধরনের বিভিন্ন রকমের পেন্টিং করে। তো আমি বললাম তুই কিছু লাগা বুদ্ধি। তো আমরা সবাই মিলে একটা মানে কালেকটিভ থট থিঙ্কিংয়ে এই একটা কোলাজ, এটা ঠাকুর হিসেবে আমি বলবো না এই দেওয়ালটাকে দেখতে, এটা একটা কোলাজ। এবং সেখানে আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যে যারা যারা স্ট্রং, যেহেতু আমার বাড়িতে কালী পুজো হয়, এবছর 91 বছর হবে, তো কালী, জগন্নাথ দেব, ওদিকে কৃষ্ণ, আমার বাড়িতে 167 বছরের গোপাল আছে, কোষ্ঠীপাতের দুবেলা পুজো হয়, তো এবং শিব। তো এরকম একটা তাদের ভাবনাকে নিয়ে 4 জনকে মিলিয়ে এই কোলাজটা করা হয়েছে। এবং তার সাথে সাথে যতটা মানানসই গাছ পাওয়া যায় আমাদের কলকাতার পাশেই, আমার বাড়ির পাশেই গ্যালিফ স্ট্রিট রোববার হয় হাট, সেখান থেকে টুকটুক করে এনে এনে এইটা করা। আর বাড়িটা রঙিন রাখতে ভালোবাসি, কারণ কর্পোরেট জগতে যেতে হয়, প্রচণ্ড চাপ স্ট্রেস নিয়ে যখন বাড়ি ফিরি, সেই বাড়ির শান্ত যে বাতাবরণ থাকা দরকার এবং বাড়িটা রঙিন হওয়া দরকার, তাহলে বাড়িতে সময়টা ভালো হবে এবং ওই অফিসের স্ট্রেসগুলো কাটিয়ে আবার একটা পারিবারিক জীবনে সুন্দরভাবে সময় কাটিয়ে ফেলতে পারবো। তো এইটাই আমার চিন্তা ভাবনা। সিকিমের ব্যাপারটা আর কিছুই নয়, মানে সিকিমের বা দার্জিলিংয়ের বা মানে পাহাড়ি অঞ্চলের বাড়িগুলো যদি তোমরা দেখো, দেখবে বারান্দা যে বা জানলায় গাছ দিয়ে সাজানো থাকে এবং সুন্দরভাবে সেই গাছগুলোকে যত্ন করে রাখা হয় এবং বিভিন্ন রকমের পতাকা লাগানো থাকে বাড়িগুলোর মধ্যে, পাহাড়ি পতাকা। তো তোমরা যদি একটু ক্যামেরায় দেখো, যে এই দেখো আমার উপরেও এরকম পতাকা, এই বৃষ্টির জন্য এখন পতাকাগুলো একটু নেতিয়ে আছে, তো এরকম পতাকা লাগানো আছে। তারপর ঘন্টা যেমন আছে, সেই ঘন্টা বিভিন্ন জায়গায়, এখানে একটা আছে বা বিভিন্ন জায়গায় এগুলো লাগানো আছে, আমি দেখিয়ে দেব। তো আর এই যে ভাইবসটা, মানে একটা সুন্দর সিনারি, একটা রং আর সবুজ, আর এই অক্সিজেনের অভাব আজকে যেভাবে ঘটছে আমাদের পৃথিবীতে, তো কিছু গাছ রেখে একটু অক্সিজেনের হাওয়া, শুদ্ধ হাওয়া পাওয়ার চেষ্টা। ঢোকার সময় দেখলাম বারান্দায়, হ্যাঁ, তো ওই বারান্দাটা ভালো, মানে বারান্দায় বিভিন্ন রকমের গাছ আছে, মানে ছোট ছোট গাছ, কোনো বড় গাছ নয়।
একটা মানানসই একটা প্যারালাল একটা আকারে রাখা আছে। ওখানে বিভিন্ন রকমের বনফুলের গাছ আছে, আমার বনফুল খুব ফেভারিট, যার মধ্যে ফুল হয় সেই গাছ আছে। কিছু জবা গাছ আছে, অন্য রকমের জবা, মানে লাল জবা নয়, গোলাপি হলুদ এই ধরনের জবা আছে। কিছু আমার ওই মানি প্ল্যান্ট দু একটা আছে, আর বেশ কিছু অন্য রকমের গাছ আছে। আর ওইখানটা আমার ওই ঘন্টা বা বিভিন্ন রকমের লাইটস লাগানো আছে, এখন সন্ধেবেলা ওগুলো জ্বালানো হয়। তো ওই পরিবেশ সিকিমেও ওই ধরনের বিভিন্ন বাড়িঘরগুলো সাজানো থাকে, সেই স্টার লাইটস, বিভিন্ন রকমের যেগুলো আমরা সাধারণত 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারিতে লাগাই, অন্য সময় লাগানো হয়, সেইগুলো আমার সারা বছর লাগানো থাকে। আমার বাড়িতে বিভিন্ন রকমের মানে পেন্টিংস বলো বা যাই বলো সাজানো গুজানো থাকে। তো এই পাড়ার লোকেরা যারা আমার প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধব যারা পাহাড়ে যায়, তো তারা যখন আমার বাড়িতে আসে বা আমার সাথে যারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একটু হলেও বন্ধুত্ব আছে, তারা যখন আসে বা আমার সোশ্যাল মিডিয়ায় যে আমি ছবিগুলো পোস্ট করি তারা দেখে, তো তারাই এটা বলে যে তোর বাড়িটা অনেকটা পাহাড়ি ধাঁচের বাড়ি, মানে বাড়ি পুরনো উত্তর কলকাতার একটা পুরনো প্রাচীন বাড়ি, কি গাছপালা এবং বিভিন্ন রকমের জিনিসপত্র, যেমন এই দেওয়ালে একটা সুন্দর ছবি আছে যেগুলো পাহাড়েই দেখা যায় লাগানো থাকে। তারপর বিভিন্ন রকমের বেল, সেই বেল বাইরেও আছে লাগানো, সেগুলো বাড়ির সিঁড়িতে আছে, বাইরের দিকেও আছে। তো সেই জন্য তারাই এটা নাম দিয়ে দিয়েছে যে এটা পাহাড়ি বাড়ি। কেউ বলে, যে সিকিম ভালোবাসে তারা বলে এটা সিকিমের মতো, যে দার্জিলিং যে বন্ধু বান্ধব আত্মীয়রা যেতে ভালোবাসে তারা বলে তোর বাড়িটা দার্জিলিংয়ের মতো করেছি। আর আমার ব্যক্তিগত পাহাড়ে বিশেষ করে ভালো লাগে তুমলিং, মানে টংলুর ওপরের তুমলিং একটা জায়গা আছে সেই জায়গাটায় আমার খুব নিজের ব্যক্তিগতভাবে। আর ওখানে যে হোমস্টেগুলো, দু একটা হোমস্টেতে আমি যেমন গিয়ে থাকি, তাদের ওই জায়গাগুলো এরকমই সাজানো। গাছ নিয়ে এসে লাগে, ওখানে গাছ এনেছিলাম, কিন্তু ওদের মাটির ধরনটা একটু অন্য রকমের এবং জল দেওয়ার একটা পরিমাপ থাকে, বর্ষাটা ওখানে কম হয় বলে। তো এখানে ওই মাটির জন্য বেশ কিছু এনেছিলাম, কিন্তু সেগুলোকে টিকিয়ে রাখা বা জীবিত রাখতে আমি পারিনি। তো বাট ওখানকার স্মৃতি তো আছে, আর ওই কাঞ্চনজঙ্ঘা আছে, আর ঘি আর সোয়েটার এনেছি। গাছগুলোকে গাছগুলো টেক কেয়ার করে, দেখো আমি এই রোববার দিন বা কোনো একটা ছুটির দিন বা কোথাও একটা গাছ দেখতে পেলাম, কিনে নিয়ে চলে এলাম। গাছে জল দেওয়া বা এই কাটছাট করা, কাঁচি দিয়ে কাটা বা ট্রিমিং করা আমার স্ত্রী করেন। ও একজন মানে চাকরিজীবী, বাট সেখান থেকে সময় পেয়ে যতটা করে সেই করে। আর বাড়িতে যারা লোকজন আছে তারাও ভালোবাসে, মানে প্রত্যেকেই বাড়িতে আমাদের গাছপালা ভালোবাসে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সৌভিক বাবুর মতো যদি আপনিও পছন্দ করেন পাহাড়িয়া গ্রাম, পাহাড়িয়া বাড়ি, তাহলে কিভাবে সাজানো যেতে পারে তার একটা আইডিয়া আপনারা পেলেন আজকে আমার বাগান থেকে। এই বাড়িটা বহু পুরনো বনেদি বাড়ি, বাঙালি বাড়ি, কিন্তু সৌভিকবাবু গাছপালা দিয়ে এমন করে সাজিয়েছেন ভেতরটা এবং বাইরেটা। বাড়িটা ঢোকার আগে উপর দিকে তাকালেই মনে হয় আরে এই তো সত্যি সিকিমের মতো বা পাহাড়ের বাড়ি দেখতে পাচ্ছি, গাছপালা সব মিলিয়ে, ফুল সমস্ত মিলিয়ে। তো হয়ে যেতেই পারে, মানে বাগান দিয়েই অন্যরকম রূপ হতে পারে আপনার বাড়ি। তার প্রমাণ রেখে দিয়েছেন সৌভিক বাবু আর তার ফ্যামিলি। সৌভিকের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।